এখন মার্কেটের সামনে আইসা 3টা সিঙ্গারা আর এবং একটা জিরা পানি খাইলাম, খাইয়া এই জায়গার মধ্যে দাঁড়ায় ব্লগটা আপলোড দিতেছি। এখন অবস্থা দেখেন, বাইরে বৃষ্টি এত বেশি পরিমাণে হইতেছে যে বৃষ্টি থামার তো কোনো নামগন্ধ নাই। আর মুরগাটা দেখেন এই জায়গার মধ্যে আইসা উঙ্গাইতেছে। কত হয়েছে ভাই? সুন্দর হয়েছে। এই সবগুলা চাউলের বস্তা এই মেঘের মধ্যে জায়গা মাথার করে নিয়ে আইয়া এই জায়গার মধ্যে রাখছি। এখন ওইখান থেকে গাড়ি ওইখান পর্যন্ত আইসা চাকাটাই গেছে। 70,000 নিছে ভাই। আমাদের এলাকার পোলাপান গুলা সবাই মিলা যে একটা মাছা বানাইছিল, ওইটার সামনে এখন আছি। শাটারটা তালা মেরে দিছি। এই যে একটা তালা, এই হচ্ছে আরেকটা তালা, 2টা তালা মাইরা দিছি। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি। এখন বাজে হচ্ছে রাত 1টা। তো কালকে হচ্ছে আরব দেশে মানে মিডল ইস্টের প্রত্যেকটা দেশের মধ্যে কোরবানির ঈদ। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর পরের দিন বৃহস্পতিবারে হচ্ছে আমাদের বাংলাদেশ মানে সাউথ এশিয়ার মধ্যে সবগুলা দেশের মধ্যে ঈদ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র ঈদ পর্যন্ত দুনিয়াতে সুস্থভাবে এবং জীবন সুন্দরভাবে চলাফেরা তৌফিক দান করছেন এবং ঈদ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করতেছি আগেই আলহামদুলিল্লাহ। তো এখন গতকালকের যে ব্লগটা আপলোড দিছি সেটা এখনো কমপ্লিট হয় নাই। তো 3 জিবি মাত্র আপলোড হয়েছে, আরো 3 জিবি বাকি আছে। তো কালকে আইসা আবার সারাদিন সময় লেগে যাবো, বসে থাকতে হইব। হ্যাঁ, তাছাড়া কালকে অন্য কোনো কাজ নাই আমার। তো আশা করি এটা আমি কমপ্লিট করতে পারবো কালকে। তো এখন রাত যেহেতু 1টা বাজে গেছে, তো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। কারণ দেখেন অবস্থা বাহিরের, একেবারে অন্ধকার, একেবারে অন্ধকার, পুরা মার্কেট খালি। একেবারে দেখেন আকাশে চাঁদ দেখা যাইতেছে। হ্যাঁ, তো বাড়ির যেতে আবার 15-20 মিনিট সময় লেগে যাবো। তাছাড়া রাস্তার মধ্যে সাপ টাপ থাকতে পারে বা মানে কত কিছুই থাকতে পারে। হ্যাঁ, একলা যাইতে হইব গ্রামের রাস্তা। তো আস্তে আস্তে চলে যাই, এখানে লাগাই লাই এই জায়গার মধ্যে তালা। তো তালাগুলা নিয়ে শাটারটা তালা মাইরা দিই। আর এখন শাটারটা তালা মাইরা দিছি। এই যে একটা তালা, এই হচ্ছে আরেকটা তালা, 2টা তালা মাইরা দিছি। তো এখন আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিয়ে দিই এবং চলে যাই। তো আশা করি কোনো সমস্যা হইব না রাস্তায়। তো যাই আস্তে আস্তে। আর গতকালকে যে আমাদের এলাকার পোলাপানগুলা সবাই মিলা যে একটা মাছা বানাইছিল, ওইটার সামনে এখন আছি। এই জায়গার মধ্যে সিঁড়ি লাগাইছে আর মাছাটা ক্লিয়ারলি দেখা যাইতেছে না। তো দিনের বেলায় আমি আপনাদেরকে এটা ক্লিয়ারভাবে দেখাই দেব। তো এখন রাত্র তো বেশি সময় হয়ে গেছে, তো আস্তে আস্তে করে বাড়ির দিকে জায়গা, কারণ রাস্তার মধ্যে দেরি করাটা আমার মনে হয় না আর ঠিক হইব। এখন বাজে রাতের 1:30, মাত্রই বাড়িতে আইসা বসাইলাম। তো দেখেন বাইরের অবস্থা, বাইরের এখানে লাইটটা মাঝে মধ্যে জ্বলে, মাঝে মধ্যে এরকম হয়ে থাকে, বেশিরভাগই এরকম হয়ে থাকে, মাঝে মধ্যে হঠাৎ জ্বলে। আর বাইরে একেবারে নীরব। তো এখন ওই ঘরে ডাইকা আমার ঘুম থেকে উঠাইলাম, দেখি খাবার কি আছে, হালকা পাতলা যদি কিছু থাকে খায়া শুয়ে যাব। তারপরে দেখা হচ্ছে সকালে। আর গাইস, এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর বর্তমানে বাইরের অবস্থা দেখেন, এই হচ্ছে বর্তমানে ওয়েদার। আর আর এই সবগুলা চাউলের বস্তা এই মেঘের মধ্যে জায়গা মাথার করে নিয়ে আইয়া এই জায়গার মধ্যে রাখছি। এখন প্রায় ওইখান থেকে গাড়ি ওইখান পর্যন্ত আইসা চাকাটাই গেছে। পরে এত দূর জায়গা মাথার করে নিয়ে আসছি। এই যে পলিথিন মাথার মধ্যে দিয়ে, হ্যাঁ, সারা শরীর ভিজে গেছে। তো 6 মণ চাউল। তো
দেখি এদিকে আমাদের কতদিন যাই। আর এই জায়গার মধ্যে সকালে নাচতে এসে আমসিরা, আর বাইরে বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামার কোনো নাম গন্ধই নেই। আর এখন সকালে নাস্তা আমসিরা দিয়েছে, তিনটা আম, গুড়, চিনি সব কিছু মিলে। এখন অবস্থা দেখেন বাইরে বৃষ্টি এত বেশি পরিমাণে হইতেছে যে বৃষ্টি থামার তো কোনো নামগন্ধ নাই। আর মুরগাটা দেখেন এই জায়গার মধ্যে আইসা উঙ্গাইতেছে, মানে মনে হইতেছে ব্যারামে দিয়ে লাইছে। হ্যাঁ, আসলে এটা ওই ভিজে যে মেঘে, এই জন্য এরকম করতেছে আর কি। হয় তাছাড়া চাউল আনছি তো 6 মণ। আর একটা মুরগা দেখেন বিজ্জা আইছিল, আমার দিকে না আইসে না। হ্যাঁ, ওইখানে আরো আছে, ওই যে আরো দুইটা, ওই জায়গার মধ্যে আছে আরো দুইটা, মোট 5টা। এখানে একটা 6টা, আর একটা ওই বাচ্চা ফোটাইছে, এই যে বাচ্চা নিয়ে বসে, 2টা বাচ্চা ফুটছে, আরো অনেকগুলা ডিএমিটার নিচে আছে। তো গতকালকে 2টা বাচ্চা ফুটছে, আর অনেকগুলা ডিম এখনো ফুটে নাই। তো চিন্তা করতেছি এই 2টা বাচ্চারা যে গতকাল ফুটছে, এখন পর্যন্ত কোনো কিছু খাওয়াইতেছে না যে মাটা আর কি, বাচ্চার মা। তো এই 2টা মুরগার বাচ্চা কি বাঁচবে কিনা এটা নিয়ে একটু চিন্তায় আছে। আর আম্মা এখন চাউলগুলো ঝাড়ার জন্য এই যে কোলা, বোল, পিড়ি এইগুলা সব কিছু এই যে রেডি করতেছে। হ্যাঁ, কালকে হচ্ছে আমাদের কোরবানির ঈদ, আজকে সৌদি আরবে ঈদ। তো এগুলো আজকে না আনলেও চলতো, কিন্তু কালকে তো ঈদ, সবার বাড়িতে একটা ঝামেলা লেগে যায়, ওরা একটু কোরবানি নিয়ে দৌড়াদৌড়ি। সেই জন্য আজকে মেঘের মধ্যেই কষ্ট করে হইলো চাইলটা নিয়ে আসা করছি। যাক, ভালোই হয়েছে, একটা টেনশন কমছে, একটা ঝামেলা কমছে। আমাদের ডাব গাছে যে পাখির বাসাগুলো ছিল, বৃষ্টির কারণে সবগুলা, হ্যাঁ, একেবারে ডাগ্গাগুলো পড়ে গেছে। তো পাখির বাসাও সবগুলা এই যে পড়ে গেছে, আজকেও অনেকগুলা পড়ছে। এই দেখুন, অনেকগুলা বাচ্চাও ছিল এটির মধ্যে, তো সবগুলাই নষ্ট হয়ে গেছে। আর আরেকটা মুরগা গিয়া ঘুরতেছে এই যে রান্নাঘরের ভিতরে, এটা কি বৃষ্টিতে ভিজতেছে, ঘুরতেছে। আর কবুতরগুলা দেখুন, একটা, দুইটা, তিনটা, অনেকগুলো আছে। এই জায়গায় 1 টং, ওই জায়গায় 1 টং, এই জায়গায় টং হচ্ছে 6টা। গাছের মধ্যে আছে কিনা, দেখা যায় কিনা দেখুন তো, আমি দেখতে পারতেছি না। হ্যাঁ, মনে হয় নাই গাছের মধ্যে কবুতর। এই বৃষ্টির মধ্যে গাছের মধ্যে এটি থাকতো না। তো মার্কেটে যাওয়ার কোনো পরিবেশ নাই বর্তমানে। ভাবছিলাম মার্কেটে গিয়ে যে বাকি 3 GB ব্লগ আপলোড দেওয়ার বাকি আছিল, এটা আপলোড দিব, কিন্তু এখন তো পরিস্থিতি তেমন নাই। কারণ বৃষ্টি যে নামছে, এটা তো মানে ক্লিয়ার হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। একেবারে ধরা, দেখেন না দিনটা এবার সাদা হয়ে গেছে। আর এই জায়গার মধ্যে গরুটা সকাল থেকে জমাইতেছে, কি লিখে জানি, মনে হয় ঘাস দেওয়ার জন্য। আব্বা তো বাড়িতে নাই, ঘাস এই যে রাইগা ফায়ার। আর ওইখানে হচ্ছে ছোটো বাছুরটা, আর এটা হচ্ছে বড় গরুটা। হ্যাঁ, তো অন্ধকারের মধ্যে হয়তো বা ক্লিয়ার দেখা যাইতেছে না। এখন বৃষ্টি, বাতাস নাই, শুধু বৃষ্টি পড়তেছে বেশি পরিমাণে, এই জন্য কারেন্টও এখনো গেছে না। আর যদি বাতাস চালাইতো আর বৃষ্টি একসাথে 2টা পড়তো, তাহলে কিন্তু কারেন্ট চলে যেত। তো এটা যে আম্মা বন দিয়ে গেছে এখন। এইখানে হচ্ছে বাছুর এটা, আর বড় গরুটা তো বিক্রি করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর, এটা হচ্ছে ওয়াশরুমের বেড সুইচ এখানে, লাইট এইখানে। আর এইখানে আব্বা থাকে আর কি, যাতে গরুগুলো চুরি না হয়, এই জন্য, সেফটির জন্য। আর এইখানে হচ্ছে আমাদের একটা চাউলের ড্রাম, এখানে ছোট একটা ড্রাম। হ্যাঁ, ভিতরে আরো অনেক জিনিস আছে চাউল রাখার জন্য। তো নিচে হচ্ছে পাক্কা ফ্লোর, মানে গরুর গোয়াল করে যেরকম থাকে। আর আইসা এইদিকে পাক্কা, এইদিকে গরুর চেনা, এবং এই পানিগুলা নামে এদিক দিয়ে পাইপ দেওয়া। তাছাড়া মোটামুটি অনেক বড় ধরোই আমাদের গোয়ালঘরটা। এখন আম্মা চাউল ঝাড়তেছে,
হ্যাঁ, আর আমি এই জায়গার মধ্যে একটা বাটির মধ্যে চানাচুর আর পেঁয়াজ, একটু পেঁয়াজ নিয়ে আইছি। তো ঠান্ডার মধ্যে এইগুলো খাইলে ভালো লাগে। তো এমনি সকালে নাস্তা করলাম মাত্রই, চিরা, আম, চিনি, গুড় একসাথে মিক্স করে মাইখা খাইছি। একটু বেশি মিষ্টি হয়ে গেছিল, ভাবলাম এখন মাথাটা একটু খারাপ লাগতেছে, মানে ঘুরতেছে বেশি মিষ্টির কারণে। তো চানাচুর নিয়ে আনিছি, এটা জাল চানাচুর বোম্বে। আর অর্ধেকটা বড় পেঁয়াজ কাইটা অর্ধেক পেঁয়াজ নিয়ে আনিছি। তো এখন এটি বসে বসে খাই আর দেখি ইউটিউবে কোনো নতুন কোনো কিছু আসছে কিনা দেখতে থাকি। এখন বৃষ্টি আমার নামগন্ধ নিতেছে না, তো আমি রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলাম, মার্কেটে যাব। কারণ আমার তো ব্লগ যেভাবে হোক আপনাদের মাঝে আপলোড দিতে হবে। তো আপনাদের মাঝে ব্লগ আপলোড দিতে হইলে আমার অবশ্যই মার্কেটে যেতে হবে, কারণ ওই জায়গায় ওয়াইফাই আর আমার কোনো এমবি নাই। তো এতক্ষণ শেষে ইউটিউবে ডাউনলোড করা কিছু নাটক ছিল, ফানি কন্টেন্ট ছিল, এগুলোই দেখছিলাম। তো এখন ছাতা নিয়ে আস্তে আস্তে মার্কেটের দিকে চলে যাই। আর এখন বাজে হচ্ছে দুপুর 12:30, মানে 12:45, 12:45 এরকম সময় হয়েছে। তো আস্তে আস্তে আমি মার্কেটের দিকে চলে যাই আর বাইরের অবস্থা আপনাদেরকে আমি দেখাইতেছি। মার্কেটে যাওয়ার আগে গরুগুলা এরকম ভাবে বেমাইতেছে, ডাকতেছে, মানে পেটের বুকে বন নাই। তো এই ফাতিটা নিয়ে আসলাম বনগুলার কাছে। তো কিছু বন এটার মধ্যে বইরা গরুটারে ঘরে দিয়ে আসি, গোয়াল ঘরে দিয়ে আসি। না হইলে গরুটা সকাল থেকে বেমাইতেছে, কারণ আব্বা বাড়িতে নাই। আব্বা থাকলে তখন এই যে বন্ধের থেকে গাছ তুলে আইন না, কেটে আইন না, এই হালের থেকে দইয়া নিয়ে গরুরে দিয়ে আসতো। আর এতক্ষণে গরু খায়া শুয়ে থাকতো, কিন্তু আব্বা নাই বাড়ির, গরুটি উপাস। তো আমি যতটুকুই পারি, বনগুলো তো ভিজা গেছে গা, এই যে, তো যতটুকুই পারি ছাতা এক হাতে নিয়ে পাতির মধ্যে যতটুকু বন ভরতে পারি নিয়ে দিয়ে আসি গরুটারে। এই যে বনগুলোর মধ্যে পানি। তো এখন গরুর ঘরের মধ্যে বনগুলা দিয়ে আসলাম। তো গরুর ডাকাডাকিও বন্ধ হয়ে গেছে। এখন 2-1 ঘন্টা এই বনগুলা খাইতে পারবো। এরপরে আম্মা গরুরে এই বসির পানি, ফ্যান, যা কিছু আছে পানি টানি খাওয়াই দিব। আবার একেবারে রাতের বেলায় আরেকবার পানি খাওয়াইব। এর মধ্যে আম্মা আরো ঘরের মধ্যে বন দিব আশা করি। তো এখন বের হয়ে গেছি, আর ওয়েদার হচ্ছে কিছুটা এরকম। আর আমাদের ডোবার অবস্থা দেখেন, পেনা দিয়া বইরা গেছে গা, একেবারে সবুজ শ্যামল প্রাকৃতিক, একেবারে পরিষ্কার, কোনো ধুলাবালি নাই। এখন পরিবেশ পরিষ্কার বৃষ্টিতে। আর এখন বাতাস আছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে সামান্য হালকা হালকা। এই যে বাতাসে দেখেন আমার ছাতি উড়ায় নিতেছে, এই যে বাতাস, প্রচন্ড পরিমাণে বাতাস। তো এখন মার্কেটে যাই, ছাতাটা বন্ধ করে লাগবে, কারণ বাতাস জ্বলতেছে এটার মধ্যে। হ্যাঁ, মার্কেটে গিয়া আপলোড দেই, দেখি চার দোকান খোলা আছে কিনা। ছাতাটা বন্ধ করে নিলাম। ছাতাটা বন্ধ করলে আবার ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ে শরীরে। তো মার্কেটে যাই তাড়াতাড়ি। আর এখানে দেখানোর মতো কোনো কিছু নাই, পুরা বন খালি, কোনো গরু ছাগল নাই। যেগুলা ছিল এগুলা মনে হয় গৃহস্থীরা বাড়িতে নিয়ে গেছে। আর এই মাটির রাস্তার মধ্যে বন ফইচা এমন ফ্যাক ফিকাছে কইছে, দেখেন অবস্থা। হাঁটলে এই এরপরে গরুর গোবর, হ্যাঁ, মাটি, বন ফসা সব মিলে ফাড়া দিলে ফ্যাক উঠে, ফ্যাক। আর এটি পিছন দিক দিয়ে আবার সিডা ওঠে, এই যে পাও বইরে গেছে পিছন দিক দিয়ে, এরপরে পাও পিছলে যাইতেছে। মানে সব মিলে একটা মুড খারাপ হওয়ার একটা অবস্থা আর কি, মানে মন মেজাজ খারাপ হয়ে থাকে, এরকম একটা অবস্থা। এটির উপর দিয়ে হাঁটলে মানে শরীর মন চায় অযথা জিদ উঠে, সেত উঠে আর কি শরীরের মধ্যে, এরকম খারাপ লাগে এটির উপর দিয়ে হাঁটতে পড়ছি। আর রাস্তায় আসার পরে দেখেন একেবারে নীরব। আর ব্রিজের রড চুরি করতে করতে এক সাইড তো শেষ। হ্যাঁ, এক সাইড শেষ, আরেক সাইডে দেখেন এগুলা খুইলা রাখছে, যে কোনো সময় এটিও নিয়ে যাইবার চেষ্টায় আছে। আর এরকম ব্যবস্থা করে রাখছে যারা ওই বুড়ি গাঞ্জা টাঞ্জা খা, এই পোলাপান গুলা এটি করে আর কি। তাছাড়া গাছের মধ্যে আম 1-2টা আছে, পোলাপান তো পাইরা শেষ দিয়া লাইছে একবারে। হ্যাঁ,
আর এই জায়গার মধ্যে জাল ফাচ্ছিল, জাল উঠে লাইছে, মাছ লাগে না, অযথা কষ্ট। আর এখন হচ্ছে দুপুর, তো মার্কেটে চলে আসলাম, আইসা চার দোকান থেকে একটা চা খাইলাম, খায়া কারখানাটা খুললাম, খুইলে এই জায়গার মধ্যে ছাতাটা রাখলাম, রাইখা এখন ওয়াইফাইয়ের নেট এত স্লো, এখন আবার আমার ওই মার্কেটে যেতে হবে। ওই মার্কেটে গিয়া ওইখানে একটা দোকান আছে, ওই দোকানের ওয়াইফাই নেট কানেক্ট করে ওই জায়গার মধ্যে দাঁড়ায়া এই আধা ঘন্টা লাগবো, ব্লগটা আপলোড দিতে হইব। 6 জিবিতে সামান্য একটু কম, এই আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর আমার এটা রাতের বেলায় যে 3 জিবি আপলোড দিয়ে গেছিলাম, এখন আইসা দেখি আবার প্রথম থেকে শুরু হয়েছে ওই 3 জিবি বাদ। তো বুঝেন কত একটা প্যারার মধ্যে আছি, মানে বলতে গেলে বড় একটা পেন এবং প্যারা খাইতে হয় এইগুলো নিয়ে। তার মধ্যে মানুষ আরো গরু নিয়ে যাইতেছে বাজারে, এই যে একটা গরু। বেচবার লাগে নিতেছেন? বেচার লাগে নিতেছেন? কত হয়েছে ভাই? সুন্দর হয়েছে। আর এখন মার্কেটের সামনে আইসা 3টা সিঙ্গারা আর এবং একটা জিরা পানি খাইলাম, খাই সেরা এই জায়গার মধ্যে দাঁড়ায় ব্লগটা আপলোড দিতেছি। তো নেট হচ্ছে এই দোকানের ভিতরে, হ্যাঁ। তো 1 Mbps 2 Mbps এরকম টানতেছে, দেখি কত সময় লাগে আপলোড হইতে। এখন বর্তমানে নেটের স্পিড যতটুকু আছে এইভাবে যদি টানে 1 Mbps 1.5 Mbps, তো আমার মনে হয় 1 ঘন্টার উপরে সময় লাগবে ব্লগটা আপলোড হইতে। তো কি আর করার, এখন আপলোড তো দিতে হবে, আপনাদের সাথে কানেক্ট থাকতে হবে আমার ইউটিউবে। তো দেখি কি করা যায় বা কতক্ষণ লাগে। আর মার্কেট একেবারে খালি, সবাই চলে গেছে গরুর বাজারে। হ্যাঁ, সবাই গরুর বাজারে চলে গেছে, আজকে জমজমাট গরুর বাজার হইব। আজকে কিন্তু লাস্ট গরুর বাজার, আজকে যারা বিক্রি করার কম আর বেশি বিক্রি করবই, আর যারা কিনার তারা তো যেভাবেই পারো কিনবই। তো আজকে বিকালে রাস্তায় জাম হয়ে যাবে গরু। 70,000 নিচে ভাই? যাক, 70,000 টাকা যদি নিয়ে থাকে ভালোই হয়েছে, বেশি দাম হয়েছে না। কত 53,000 নিচে? ভালো হয়েছে। গাই গরু 53,000 টাকায় আনছে। বললাম না আমি আজকে আপনাদেরকে যে আজকে যারা বিক্রি করে তারা বিক্রি করবো, আর যারা কিনা তারা কিনবই, মানে যেভাবে হোক কোরবানি তো দিতে হবে। আর যারা বিক্রি করার তারা 10,000 5,000 কম আর বেশি বিক্রি করবই, দামে না হোক কম দামে বিক্রি করবো। আর যদি দামে পারে তো আরো লাভবান তারা। তো গাইস, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, আর বাইরের ওয়েদারটা দেখুন এরকম। আর ওয়াইফাই কোম্পানির মধ্যে আমি ফোন দিছিলাম, তারপরে একটা লোক আসলো, আইসা রাউটার চেক করলো, নেট কানেকশন চেক করছে, সব কিছু ঠিক আছে, শুধু ইউটিউবে ভিডিও ব্লগ আপলোড দিলেই এই আপলোড হইতে এত প্রবলেম হইতেছে এবং সমস্যা হইতেছে, এই আপলোডের কোনো স্পিড নাই। তারপরে ও কি করলো, রাউটারটা রিসেট মারলো, কোম্পানির যে আইপি অ্যাড্রেস ওইটা রিসেট মারলো, মাইরা নতুন করে কানেকশন দিল, কোনো লাভ হইল না, ঘুরা ওই সেম আগের মতোই। মাঝখান দিয়ে আমার আবার রাউটারটা সেট করতে হয়েছে। হ্যাঁ, তো এখন যে ব্লগ দেখতেছেন এটা আপলোড দিছি আবার ওই মার্কেটে দাঁড়ায়া, যেটা গত ব্লগে আপনারা দেখছেন। তো আমি আমার পকেটের টাকা দিয়ে লাউটার, আমার ওয়াইফাই আমি ইউজ করতেছি, কিন্তু আমি আমারটা ব্যবহার করতে পারতেছি না আমার কাজের জন্য যাইতে হইতেছে অন্য জায়গায়, কষ্ট করে দাঁড়ায় থেকে আরেকজনের লাউটার ইউজ করে ওয়াইফাই ইউজ করে ব্লগ আপলোড দেওয়া লাগতেছে শুধু আপনাদের জন্য। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই বন্ধুত্ব হতে হবে এরকম। খুব মিস করি ছোটবেলার সেই বন্ধুগুলারে।